এই ভিডিওতে আমরা নতুন আরেকটা ম্যাথ টপিকস নিয়ে ডিসকাস করব, যেটা অ্যাকচুয়ালি কাউন্টিং স্পেশালি ইউজ করা হয়। এবং এই ম্যাথের যে ব্রাঞ্চটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কম্বিনেটরিক্স, যেটা মূলত দুইটা পার্ট আছে। একটা হচ্ছে বলা হয় পারমুটেশন, আর একটা হচ্ছে কম্বিনেশন। তো দুইটা পার্ট নিয়ে আমরা মোটামুটি ডিসকাস করব। দুইটাকে আমরা ইজিলি কম্বিনেটরিক্স না বলে আমরা বলতেছি কাউন্টিং টাইপের যে ম্যাথের টপিক। তো এই পারমুটেশন আর কম্বিনেশন মূলত দুইটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের উপরে বেস করে হয়েছে। একটা হচ্ছে এডিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এই দুইটা কিসের উপরে, মানে দুইটা বেসিক প্রিন্সিপালের উপরে। এই দুইটা বেসিক প্রিন্সিপাল জিনিসটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। যেমন একটা পার্সন, আমি ধরলাম যে একটা পার্সন পি, সে একটা পয়েন্ট বা একটা জায়গা আর কি, একটা প্লেস থেকে বি প্লেসে সে যেতে পারে। এর জন্য দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে আহ, ধরলাম আর কি যে ওয়ে ওয়ান, তারপর আর একটা হচ্ছে ওয়ে টু। এই দুইটা রাস্তা আছে এবং আলটিমেটলি সে বি স্থানে যায়, বি পজিশনে বা বি প্লেসে। তারপরে বি প্লেস থেকে যদি আমি সি প্লেসে ওর যাওয়ার চিন্তা করি, সেখানে হয়তো তিনটা রাস্তা আছে আমি ধরলাম। এবং ওয়ে ওয়ান, ওয়ে টু অ্যান্ড ওয়ে থ্রি, তিনটা রাস্তা আছে। সো এখানে দুইটা বেসিক প্রিন্সিপাল কিভাবে কাজ করে আমি যদি বলি যে এই পার্সনটার এ থেকে বিতে যাওয়ার যে রাস্তা আছে টোটাল, সেটা কয়টা? দুইটা। এখানে কিন্তু অ্যাড হইলো, লাইক একটা রাস্তা, আরেকটা রাস্তা, দুইটা রাস্তা অ্যাড হয়ে গেল। এটাকে বলা হয় এডিশন রুল। মানে একটা মানুষের কতগুলো উপায় আছে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়ার, এখানে যতগুলো উপায় থাকবে সবগুলা অ্যাড হয়ে গেল। বাট যখন দুইটা হলো যে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়ার পর সেখানে গিয়ে আবার আরো কিছু টাইপের আছে রাস্তা। যেমন এখানে দুইটা রাস্তা আছে, এখানে তিনটা রাস্তা আছে। আমি যদি চিন্তা করি যে এই পার্সন পি এ থেকে সিতে যাওয়ার রাস্তা কয়টা আছে, তো ওই ক্ষেত্রে কিন্তু এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এই ওয়েগুলা, এখানে দুইটা রাস্তা আছে, এখানে তিনটা রাস্তা আছে, টোটাল তার রাস্তা আছে ছয়টা যাওয়ার রাস্তা। কিভাবে হলো? যেমন এই রাস্তা দিয়ে যদি সে প্রথমে যায়, তারপরে আহ এই রাস্তাগুলা দিয়ে যাইতে পারে তিনটা ওয়েতে। আবার যদি আমি চিন্তা করি যে দ্বিতীয় যে রাস্তাটা আছে এটা দিয়ে যদি প্রথমে যায়, পরে আবার যাইতে পারে তিনটা ওয়েতে। এটা সো এই দুইটা বেসিক প্রিন্সিপালের উপরে বেস করি মূলত কাউন্টিং জিনিসটা থাকে। তার কাউন্টিং এর প্রবলেমে আমরা যে একটা ম্যাথমেটিক্যাল নোটেশন নিয়ে ডিল করব, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওইটা নিয়ে একটু জেনে নেই ফ্যাক্টোরিয়াল নোটেশনটা কি। তো ফ্যাক্টোরিয়াল হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল বেসে বলি, যেমন 3 ফ্যাক্টোরিয়াল, এটা একটা নাম্বার। আর সাধারণত পজিটিভ ইন্টিজারের ফ্যাক্টোরিয়াল হয়, এবং সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 টাইমস 2 টাইমস 1। মানে হচ্ছে একটা নাম্বার এর ফ্যাক্টোরিয়াল মিন করে যে ওই নাম্বারটা সাথে সবগুলা ইন্টিজার মাল্টিপ্লাই হবে যতক্ষণ না টু, সরি, 1 পর্যন্ত যায় আর কি। ওই নাম্বার থেকে শুরু করে এক এক কমে কমে 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন। যেমন 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটা, এবং এগুলো মাল্টিপ্লাই করলে যে ভ্যালু আসে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। সো এই ফ্যাক্টোরিয়াল নোটেশনটা যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন আমি দেখতে পাচ্ছি, এই কারণে সিরিয়ালি মাল্টিপ্লিকেশন এটা চলে আসছে এখানে। তো এই ফ্যাক্টোরিয়াল নোটেশন পরে আমরা আরো কিছু নোটেশন দেখব। যেমন ফ্যাক্টোরিয়ালে কিছু কনভেনশন আছে, একটা যেমন 0 ফ্যাক্টোরিয়ালকে ধরা হয় 1, মানে এটা একটা কনভেনশন। এখানে কিন্তু ওই টাইপের কোনো রুলস ইউজ করে না 0 ফ্যাক্টোরিয়াল 1। তারপরে হইতে পারে 1 ফ্যাক্টোরিয়াল, সেটাও 1, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, এরকম করে চলতে থাকে আর কি। তো এই ফ্যাক্টোরিয়াল নোটেশনগুলো আমাদের কাজে লাগবে আর কি পারমুটেশন কম্বিনেশন শিখতে গিয়ে। তো ফার্স্টে আসি যে পারমুটেশন কম্বিনেশনের বেসিক যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে এরকম যে আমরা পারমুটেশন যদি চিন্তা করি প্রথমে, পারমুটেশন পারমুটেশনে যে পার্টটা আসে সেটা হচ্ছে কোনো জিনিস যদি অ্যারেঞ্জমেন্ট, মানে হচ্ছে সাজানো হয়, মানে যেখানে অর্ডারটা ফ্যাক্ট করে। যদি বলি আহ, দুইটা বা তিনটা ফ্লাওয়ার আছে, বা দুইটা আমি ধরি, তিনটা ফ্লাওয়ার আছে। একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে নীল। আমি বললাম এই তিনটা ফ্লাওয়ার থেকে আমি সাজাবো দুইটা করে
নিয়ে নিয়ে ফ্লাওয়ার সাজাবো। তো সেটা কত উপায়ে আমি সাজাতে পারি। দেখি আমি যদি সাজাই, একটা হলুদ আর একটা নিলাম লাল, এটা একটা ওয়েতে সাজাতে পারি। ইভেন এটাও সাজাতে পারি যে লেফট সাইডে রাখলাম লাল আর রাইট সাইডে রাখলাম হলুদ, এটাও কিন্তু আরেকটা অ্যারেঞ্জমেন্ট, মানে এটা নতুন করে সাজানো বলা যায়। সিমিলারলি আমি যদি দেখি যতগুলো ওয়ে আমি আছে, আমি যদি একটু ড্র করি। আহ, আচ্ছা, হলুদ লাল এখানে যতগুলো ওয়ে আছে আমি ড্র করলে আরেকটা ওয়ে হচ্ছে, টোটাল আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি ছয়টা পাইছি নতুন। তো এই যে এখানে কয়টা ছিল আমাদের টোটাল কালার বা কয়টা কয়টা ছিল ফ্লাওয়ার, তিনটা ফ্লাওয়ার ছিল, তিনটা ফ্লাওয়ার থেকে আমি কয়টা করে নিয়ে সাজাইছি, দুইটা প্লেসে নিয়ে সাজাইছি। তো তিনটা ফ্লাওয়ার থেকে দুইটা প্লেসে সাজানোর যে ওয়েটা, সেটা আমি পাইছি টোটাল কয়টা, যে 6 ওয়েস। এটা ম্যাথমেটিক্যালি যদি আমি চিন্তা করি ব্যাপারটা এরকম ইজিলি করা, যে আমি দুইটা প্লেস সাজাবো, এই প্লেসটা সাজানোর জন্য আমি প্রথমে যে ফ্লাওয়ার নাম্বার পাই সেটা হচ্ছে তিনটা ফ্লাওয়ার নিয়েই আমি সাজাতে পারি। তো আমার নাম্বার অফ ওয়েস হচ্ছে 3। আর পরে যখন নাম্বার অফ ওয়েস 3 এর পরে আমি ওই প্লেসটা সাজাবো, তখন অলরেডি এখানে একটা ফ্লাওয়ার কিন্তু হয়ে গেছে। তো বাকি থাকে দুইটা ফ্লাওয়ার। ওই দুইটা ফ্লাওয়ার এই প্লেসটাতে সাজানো যাবে দুইটা ওয়েতে। এবং এটা যদি আমি মাল্টিপ্লাই করি, ওই মাল্টিপ্লিকেশন রুল কিছুক্ষণ আগে দেখছি যেটা, সেটা হচ্ছে 6। এইভাবে অ্যাকচুয়ালি আসে 6 ওয়েস। এটার আরেকটা ম্যাথমেটিক্যাল নোটেশন আছে, যেটা হচ্ছে আমরা এভাবে লিখি 3p2, 3p2। এবং এটার যদি আমি ফ্যাক্টোরিয়াল নোটেশনে দেখি, ফ্যাক্টোরিয়াল নোটেশনের ফর্মুলা হচ্ছে উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 - 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফর্মুলা। আমি যদি ইন জেনারেল লিখি npr, মানে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসে নিয়ে নিয়ে সাজানোর যে সংখ্যাটা, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে। সো এটা ছিল আমাদের সাজানোর একটা ফর্মুলা। আমি একটা নেই, যদি যেমন আমি যদি নেই তিনটা লেটার আছে, এই তিনটা লেটার দিয়ে, তিন লেটার বা চারটা লেটার আছে আমি ধরলাম, এই চারটা লেটার দিয়ে যতগুলা 4 লেটারের ওয়ার্ড তৈরি করা যায় সেগুলো কি। তা আমি জানি যে লিখতে পারি এ সি বি ডি, আমি লিখতে পারি এ বি আর ডি সি, এরকম করে অনেকগুলো লিখতে পারি। তো এটা খুব ইজিলি আমরা এখন বের করে ফেলতে পারবো। এবং সিস্টেমটা কি, 4p4, মানে চারটা লেটার থেকে চারটা করে নিয়ে নিয়ে সাজাবো। তাহলে 4p4, এবং 4p4 মানে হচ্ছে অনেকটা 4 ফ্যাক্টোরিয়াল। বা আমরা ওইভাবে যদি আবার চিন্তা করি যে চারটা ঘর আছে আমার, এই যে আমার অ্যামাউন্ট ছিল চারটা, চারটা থেকে আমি প্রথম ঘরে সাজাতে পারি চারটা উপায়ে, দ্বিতীয় ঘরে আমি সাজাতে পারি তিনটে উপায়ে, এবং তৃতীয় ঘরে সাজাতে পারি দুইটা উপায়ে, লাস্ট ঘরে সাজাতে পারি একটা। এটা রিজন কি, যে প্রথম ঘরে চারটা ওয়ে মানে যে সাজাবো, তখন একটা যদি এখানে থাকে বাকি থাকে তিনটা আমার হাতে, তিনটা থেকে এই ঘরে সাজাতে পারি তিনটা উপায়, এরকম করে করে আসছে। এবং পরে মাল্টিপ্লিকেশন রুল যদি আমি ফলো করি, এটা আমি জানি অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টোরিয়াল, এবং এটা যত আসবে সেটাই হচ্ছে আনসার। তো সরি 24। তো এই যে এই জিনিসটা, এই সাজানোর যখন কোশ্চেন আসে তখন এই হচ্ছে আমাদের পারমুটেশন চলে আসে। তো পারমুটেশনে যে নোটেশনটা আমি দেখলাম, এটা নিয়ে আরেকটু ডিসকাস করি। এনপিআর যে নোটেশন, যেমন আমি লিখতে পারি 5p2। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, খুবই সিম্পল। আমি যদি ক্যালকুলেট করি, একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ওয়েতে যদি আমি ক্যালকুলেট করি সেটা হচ্ছে এরকম হবে, যেটা মোটামুটি একটু লেন্দি ক্যালকুলেশন। আর একটা ইজিয়ার হচ্ছে যে আমি এই নাম্বারটা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ব্যাক আসতে থাকবো। ব্যাক মানে হচ্ছে নাম্বারটার এক কম একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর আরেকটা কম মাল্টিপ্লাই করব, কতক্ষণ এখানে যত নাম্বার আছে এতটা যাতে ডিজিট আসে। তো যেহেতু নাম্বার 2 আছে দুইটা ডিজিট, তার মানে 5p2 হচ্ছে আমার
20। আমি একটা আরেকটা এক্সাম্পল নিই, যেমন 7p3। তাহলে 7p3 কি হবে, আমি নাম্বারটা থেকে একটা একটা কমে আসতে থাকবো, মানে 7, তারপরে আসবো কত, 6, তারপরে আসবো 5। তো কতগুলো, তিনটা ডিজিট। আমার তিনটা ডিজিট হয়ে গেছে। আমি এটা যখন মাল্টিপ্লাই করব সেটাই হবে আমার আনসার। তো পারমুটেশনের বেসিক ধারণা ছিল এটা, তবে পারমুটেশনের কিছু স্পেশাল স্পেশাল কেস নিয়ে আমরা একটু ডিসকাস করব, যে কিছু কিছু সময় পারমুটেশনে আমাদের রিপিট থাকতে পারে। রিপিটেশনটা আমি একটু বোঝাই, যেমন আমি যদি কিছুক্ষণ আগে যে লিখলাম এ বি সি ডি, এটা থেকে যতগুলা পারমুটেশন করা যায় সেটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, চারটা নিয়ে নিয়ে। যদি তিনটা নিয়ে নিয়ে পারমুটেশন করতাম তাহলে কিন্তু 4p3 ওয়ে। যদি দুইটা নিয়ে নিয়ে পারমুটেশন করতাম তাহলে 4p2 ওয়েজ, মানে দুইটা নিয়ে নিয়ে ওয়ার্ড যদি গঠন করতাম, কিরকম, এ বি, বিএ, সিডি আর ডিসি, এরকম যতগুলা গঠন করা যায় সেটা হচ্ছে 4p2। বাট এখন যদি আমি এই লেটার, মানে যতগুলা লেটার আমার ছিল যেখান থেকে আমি নিব, সেটা যদি এরকম হয় যে এ এ বি সি, সাপোজ এটা, এখানে কিন্তু চারটা লেটার আছে, চারটা লেটার থেকে আমি যতগুলা অর্ড তৈরি করতে পারি 4 লেটারের, মানে আছে কয়টা, চারটা। আমি নিব কয়টা, মানে সিলেক্ট করব কয়টা, চারটা। নিয়ে নিয়ে কি করব, অ্যারেঞ্জ করব। আমি আবারও বলি, অ্যারেঞ্জ, আর যেখানে অর্ডার অ্যাকচুয়ালি ফ্যাক্ট করে, মানে অর্ডারটা আমাদের চিন্তা করতে হয়, সেই টাইপের জিনিসই হচ্ছে পারমুটেশন। তো চারটা থেকে আমি চারটা নিয়ে নিয়ে পারমুটেশন করলে অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টরিয়াল হওয়ার কথা, এটা আনসার হওয়া উচিত ছিল, বাট এই ম্যাথের জন্য এটা আনসার না। কেন না? কারণ আমি যখন এই যে এই ফার্স্টের এ আর সেকেন্ড এ আমি এইভাবে নিলাম, পরে বিসি নিলাম, এটা একটা ওয়ার্ড হলো, কিন্তু এই এ গুলাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, তখন কিন্তু আমি সেম ওয়ার্ডটাই পাচ্ছি, একবার সেম ওয়ার্ডটাই পাচ্ছি। তার মানে এটা কোনো ডিফারেন্ট ওয়ার্ড না, ইভেন অর্ডারও এখানে সেম থাকতেছে। তো এই ক্ষেত্রে আমি কি করব? তো যখন রিপিটেশন ঘটে, সেটা পারমুটেশন করার ওয়েটা হচ্ছে যে যতগুলা থাকবে এটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, ডিভাইড বাই যেই অ্যারেঞ্জমেন্ট গুলাতে, সরি, যতগুলা লেটার রিপিট ঘটলো বা যতগুলা আইটেম আমার রিপিট হলো, সেই আইটেমের নাম্বার সমান সংখ্যক নাম্বার দিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হবে, কারণ তাদের নিজেদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আমাকে কি কনসিডার করতে হয়, যে ওইটা বাদ দিয়ে চিন্তা করতে হয়। তো এটা ছিল মোটামুটি, যদি রিপিটেশন ঘটে সেই ক্ষেত্রে পারমুটেশন নাম্বারটা। তো এরপর আমরা যদি দেখি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ম্যাট্রিক্স, এখানে যে লেটার আছে সেটাগুলো নিয়ে আমি যতগুলো অ্যারেঞ্জমেন্ট করা পসিবল সেটা যদি বের করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে লেটার কাউন্ট করতে হবে। যেমন এখানে লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো টোটাল লেটার আছে আমার 11। আর লেটারগুলো যদি আমি দেখি যে একই টাইপ লেটার কে কে আছে, একই টাইপ আছে, এম এম আছে দুইটা, তারপরে আমার এ আছে দুটা, তারপরে আর কোনো লেটার রিপিট আছে, এখানে টি আছে দুটা। তো এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে যে আমি পারমুটেশনের যে ফর্মুলা অনুযায়ী আমি জানি এটা যতভাবে সাজানো যাবে সেটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, বাট যারা রিপিট করছে, যেমন এম দুইবার রিপিট করছে, সো ওই নাম্বারের ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ডিভাইড হবে, টাইমস এ দুইবার রিপিট করছে, তো ওইটারও অ্যারেঞ্জমেন্টটা দিয়ে ডিভাইড হবে, কারণ এটা চলে আসছে 11 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্টে। এরকম টি এর জন্য এটা। সো ওভারঅল আমার আনসারটা হবে এরকম। সো এটা ছিল আমাদের মোটামুটি, যখন রিপিট ঘটে, যে একটা লেটার বা একটা আইটেম যদি রিপিট হয় সেখান থেকে যতভাবে সাজানো যায় সেই জিনিসটা কিভাবে করব। এরপর যে আরেকটা নিয়ে যদি, সেটা হচ্ছে সার্কুলার, মানে একটা সাপোজ 5জন পার্সন আছে, P1 P2 P3 P4 P5, এবং তারা একটা গোল টেবিলে বসে আছে, এবং তাদেরকে আমি সরায়ে বসাইতে চাচ্ছি, এবং নতুন অ্যারেঞ্জমেন্টটা কত হবে এটা। তো যখন কোনো সার্কুলার মানে অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই ক্ষেত্রে পারমুটেশনগুলো কিরকম হবে, মোট কথা হচ্ছে এই। তো এটার জন্য আমি যদি বলি যে একজনকে ফিক্স রাখতে হয়, কেন ফিক্স রাখতে হয়, যেমন আমি যদি এখানে P1 কে আনি, এখানে P2 কে আনি, এখানে P3 কে, এখানে P4 কে, আর এখানে আবার P5 কে, তখন কিন্তু নতুন কোনো অ্যারেঞ্জমেন্ট হলো না। এটা রিজন হচ্ছে, আমি যদি P1 কে আস্ক করি তার লেফট সাইড রাইট সাইডে কে আছে, সে বলবে আগের মতোই, আমার লেফট সাইডে রাইট সাইডে
আগে যেরকম ছিল P2 আর P5, এবারও কিন্তু P2 আর P5ই আছে। তার মানে এটা নতুন কোনো অ্যারেঞ্জমেন্ট হলো না। তো এই কারণে সার্কুলার যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেখানে পারমুটেশন করার জন্য আমাদের একজনকে ফিক্স রাখতে হয়, যাতে রিলেটিভলি আমি আরেকটা নতুন পারমুটেশন পাই। তো একজনকে আমি যদি ফিক্সড রাখি, একে আমি ধরলাম ফিক্সড রাখছি, একজনকে ফিক্সড রেখে বাকিদের যদি আমি জায়গাগুলো পরিবর্তন করি, তাহলেই কিন্তু আমি নতুন পারমুটেশন পেয়ে যাব, আর যতগুলো পসিবল। সো আমি দেখতেছি বাকি আছে টোটাল 4 জন। তাহলে টোটাল ছিল আমাদের 5 জন। ওই 5 থেকে একজন মাইনাস করলাম, যেটা ফিক্সড, তারপরে যে তাদেরকে যতভাবে সাজানো যায় সেটি হচ্ছে আমাদের নতুন পারমুটেশন। এবং সেটা হচ্ছে এখানে 4 ফ্যাক্টরিয়াল 24, যেটা হচ্ছে আনসার। তো এইভাবে আমাদের সার্কুলার যদি অ্যারেঞ্জমেন্ট থাকে কোনো, সেই ক্ষেত্রে আমরা পারমুটেশনগুলো এইভাবে ভাবতে পারি। তো মোটামুটি আমি পারমুটেশন হালকা পাতলা বললাম, যে একটা হচ্ছে পারমুটেশন জিনিসটি আসবে যখন কোনো বস্তুর মানে সাজানোর বা অর্ডার ফ্যাক্ট এরকম কাউন্টিংগুলো আমাদের দরকার হয়, যে কত ওয়েতে রাখা যায়, কত সিস্টেমে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসবে না। কখন আসবে না? যখন আমরা সিলেকশনে আসবো। যেমন 3টা পার্সন আছে ABC, এবং 3টা পার্সন থেকে আমি সিলেক্ট করব 2 জনকে। কতটা ওয়েতে আমি সিলেক্ট করতে পারি? এখন আমি প্রথমে সিলেক্ট করলাম এ আর বি কে, পরে আবার সিলেক্ট করলাম বি আর এ কে। এই দুটো কিন্তু একই সিলেকশন। সো এই ক্ষেত্রে আমার অর্ডারটা কিন্তু ফেক্ট করে না, মানে সাজানোটা দরকার নাই। তো অর্ডার ফেক্ট যখন করবে না, মানে অর্ডার কোনো ধরনের মানে কাউন্টে আসতে হবে না, অর্ডার নেসেসারি না। আর 2 নাম্বার হচ্ছে যে আমি এটাকে আরেকটা বলতে পারি, এটা হচ্ছে সিলেকশন টাইপের যে প্রবলেমগুলা, জাস্ট সিলেক্ট করা, এই টাইপের প্রবলেমগুলোতে এটা কাউন্ট করার জন্য আরেকটা ম্যাথমেটিক্যাল নোটেশন চলে আসছে, সেটা কি বলা হয়? কম্বিনেশন। তো কম্বিনেশনটা কি? কম্বিনেশন হচ্ছে কাইন্ড অফ কত ওয়েতে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে, এই যে পার্টটা সেটা। তো এটার ক্ষেত্রে একটা নতুন কি বলে সিম্বল আছে, যে যেহেতু আমার এখানে 3 জন ছিল পার্সন, আমি 2 জন করে নিয়ে নিয়ে সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে এটা নোটেশনটা হচ্ছে 3C2, মানে 3 জন থেকে 2 জন নিয়ে নিয়ে কম্বাইন করতে পারবো কত ওয়েতে। তো এটার ক্ষেত্রে যা আনসার আসবে সেটা আমি দেখব। এটার ক্ষেত্রে যদি আমি ফ্যাক্টোরিয়াল এর কি বলে ফর্মুলা দিয়ে আমি যাচাই করি, এই ফর্মুলাটা হয় 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 3 - 2 ফ্যাক্টোরিয়াল। আমি যদি এভাবে লিখি এনসিআর, মানে হচ্ছে ফর্মুলাটা যদি লিখি এনসিআর ইন জেনারেল, তাহলে উপরে হবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল n - আর ফ্যাক্টোরিয়াল। এটা কাউন্ট করলে যত আসে তত, বাট এটা তুলনামূলক কমপ্লেক্স। বড় বড় নাম্বারের ক্ষেত্রে আরো কমপ্লেক্স। আমরা অন্যভাবে যদি মেজার করতে পারি তাহলে আমাদের জন্য ইজি, কারণ আমাদের যে ক্যালকুলেটর থাকবে সেই ক্যালকুলেটরে এই পি আর সি এর কোনো ফাংশন নাই। তো এটা কিভাবে অন্যভাবে মেজার করা যায়? পারমুটেশনে আমরা কিন্তু মেজার করছিলাম একটা ওয়েতে, কিছুক্ষণ আগে দেখছি। তো কম্বিনেশনে এরকম একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সিম্পল ওয়ে, যে উপরে যে নাম্বারটা আছে সেটা ওই পারমুটেশনের মতোই আমার আহ, উপরের নাম্বারটা থেকে পিছনের দিকে যাইতে থাকবে ওয়ানের দিকে। যেমন 3 টাইমস 2 টাইমস কতবার যাবে? আমি দেখছিলাম 2বার যাবে, আছে সেটার অনেকটা ফ্যাক্টোরিয়াল। তো এখন যদি আমি এটাকে ক্যান্সেল আউট করি, আলটিমেটলি থাকতেছে 3। আমি যদি আরো কয়েকটা এক্সাম্পল নেই, যেমন 7C3, এটা হবে কি? তো নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল 3 2 1। তো নিচে যতগুলো ডিজিট আছে আমি দেখতে পাচ্ছি 3টা, উপরেও ঠিক 3টা হবে, তবে 7 থেকে 7 6 5। সো আমি যদি এগুলাকে ক্যান্সেল আউট করি তাহলে আনসার আসতেছে। এভাবে কিন্তু আমরা খুব ইজিলি কম্বিনেশনের যে পার্টগুলো আছে সেটা মেজার করতে পারি। কম্বিনেশন ইউজ হয় কোথায়? যেমন এই যে দল গঠন করা, বা কোনো জায়গায় সিলেকশন কিভাবে সিলেক্ট করতে হবে সেটা। তারপরে যেমন আমি একটা এক্সাম্পল বলি, ধরলাম ABC 3 জন পার্সন, তারা হ্যান্ডশেক করতেছে, কত ওয়েতে তারা হ্যান্ডশেক করতে পারে? বা 4 জন পার্সন কত ওয়েতে হ্যান্ডশেক করতে পারে? তো এটা খুবই সিম্পল। হ্যান্ডশেক করার জন্য 4 জন পার্সন থেকে 2 জন করে করে নিয়ে আমি কাউন্ট করব, এবং সেই কাউন্টিংটা হবে 4C2। এবং আমি জানি যে এটার নোটেশন অনুযায়ী আনসারটা কি হবে? 6। 6 হয়। আমি এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন এ
বি এর সাথে হ্যান্ডশেক করতে পারে, বি সি এর সাথে হ্যান্ডশেক করতে পারে, এবং সি ডি এর সাথে হ্যান্ডশেক করতে পারে। এটা তিনটা হয়ে গেল। তারপরে এ সি এর সাথে হ্যান্ডশেক করতে পারে, এ ডি এর সাথে হ্যান্ডশেক করতে পারে, আর একটা হচ্ছে বি ডি এর সাথে হ্যান্ডশেক করতে পারে। এই যে টোটাল ছয়টা, এই ছয়টাই আর পসিবল না। এখন অন্যগুলো যদি ইভেন ট্রাই করা যায় তাহলে দেখা যাবে এইগুলো রিপিট করতেছে, বারবার চলে আসতেছে। এখানে অর্ডারটা কেন ফেক না এটা যদি একটু বলি। অর্ডারটা ফেক না বিকজ আমি যদি বললাম যে এ বি এর সাথে হ্যান্ডশেক করতে আসলো, আহ, একবার করে ফেললো, আবার বি এর সাথে হ্যান্ডশেক করতে আসলো, বাট তখন দেখবে যে একই পার্সন, তখন হ্যান্ডশেক করার কোনো মিনিং নাই। তো এই টাইপের ইভেন্টগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্বিনেশনে কাউন্ট হয়। এবং কম্বিনেশনে আরেকটা কাউন্ট হয়, যেমন আমরা ওই যে কি বলে, প্রবাবিলিটিতে স্পেশালি আমরা দেখব বেশ কিছু ম্যাথসের মধ্যে আমাদের কিছু কাউন্ট করতে হয়। যেমন যদি আমরা বলি যে একটা সাপোজ কার্ডের একটা কার্ডে আমরা জানি কতগুলো কার্ড থাকে, প্যাকেটের মধ্যে প্রায় 52 কার্ডস থাকে। এই কার্ড থেকে আমি যদি দুইটা কার্ড সিলেক্ট করি, দুইটা কার্ড কিন্তু অনেক ওয়েতে সিলেক্ট করা যায়। কত ওয়েতে সিলেক্ট করতে পারবো? 50 সি 2 ওয়েতে। আমি যদি বলতাম চারটা কার্ড সিলেক্ট করা যায় কত হবে? এত ওয়েতে। এই টাইপের আমরা কিন্তু সিলেকশন যখন আসবে প্রবাবিলিটিতে, মানে একাধিক কোনো ইভেন্ট থেকে মোর দেন ওয়ান সিলেকশন যদি থাকে, সেই ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করে আমার টোটাল ইভেন্টটা বের করতে হয়। তো কম্বিনেশনের এই পার্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে, নোটেশনগুলা মাথায় রাখতে হবে। যাই হোক, এরপরে আমরা এটা রিলেটেড প্রবলেম যখন দেখব তখন বুঝে যাব আসলে প্রবলেমগুলো কিভাবে সেপারেটলি চিন্তা করতে হয়, পারমুটেশনের গুলা আবার কিভাবে কম্বিনেশনের গুলা চিন্তা করতে হয় আলাদা আলাদা করে। তো এই পারমুটেশন এবং কম্বিনেশন যদি আমি একটু আবার রিভিউ বলি, যে এখানে নতুন একটা নোটেশন, যে কাউন্টিং, মানে কাউন্ট করতে হয় কোনো কিছু অবজেক্ট দেওয়া থাকে বা কিছু থাকে, সেখান থেকে নিয়ে নিয়ে আমাকে কাউন্ট করতে হয়। সেখানে অর্ডার যদি ফ্যাক্ট করে তাহলে মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, যে সাজানোর ব্যাপারটা যদি চলে আসে। যেমন আমি বলছিলাম কিছুক্ষণ আগে, অর্ডার যদি ফ্যাক্ট করে সেটা হচ্ছে পারমুটেশনে আসবে। আর যদি অর্ডার ফ্যাক্ট না করে, মানে অর্ডারে কোনো অ্যাকচুয়ালি প্রবলেম নাই, তো সেই ক্ষেত্রে এটা কম্বিনেশনে ডিসকাস করা হবে বা কম্বিনেশনের ফর্মুলা দিয়ে হবে। যেমন তিনজন পার্সন যদি থাকে, তিনজন পার্সন থেকে যদি আমি কোনো একটা দল গঠন করতে যাই, টিম বানাইতে যাই, টিম টিম ক্রিয়েট করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু অর্ডার ফেক্ট না। মানে এবি যে কথা আর বিএ একই কথা, মানে আমি যাদের টিম নিলাম, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু কম্বিনেশন অ্যাকচুয়ালি চলে আসবে। আর যদি তিনজন পার্সন থেকে আমি দুজন করে করে নিয়ে দাঁড় করাইছি সাজায় সাজায়, যে লেফট সাইড রাইট সাইড ফ্যাক্ট, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি চলে আসবে। যেমন এখানে অর্ডার যদি ফ্যাক্ট করে, সহজ কথায় মানে অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার স্যাপার যখন চলে আসে, তখন আমাদের এটা পারমুটেশন দিয়ে চিন্তা করতে হবে। আমি পারমুটেশনে আমি দেখছি যে পারমুটেশনে যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এন পি আর, আর কম্বিনেশনের যে ফর্মুলা ইন জেনারেল এন সি আর। তারপর বিভিন্ন কেস অনুযায়ী কিছু কিছু হয়, যেমন পারমুটেশন রিপিটেশন ঘটলে কি ঘটবে সেগুলো আমরা দেখছি, সার্কুলার পারমুটেশনে কি হবে সেটা আমরা দেখছি। আবার কম্বিনেশনে রিপিট ঘটতে পারে, রিপিট ঘটলে কি হয় সেটা নিয়ে একটু ডিসকাস করি। যে কম্বিনেশনে যদি রিপিট হয়, আমি যদি একটা এক্সাম্পল নিই, যেমন আমি একটা নাম্বার নিলাম 100 এর কতগুলো ফ্যাক্টর, এটা যদি আমরা বের করতে চাই, তো ফ্যাক্টরে কেন অ্যাকচুয়ালি সিলেকশনটা নেসেসারি আমি সেটাও বলবো। যেমন আমি এটা প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনে আমার আসবে আহ, এরকম কিছু, যে 100 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 × 2 × 5 × 5। এখন এই চারটা নাম্বার থেকে যত ওয়েতে আমি নিব সেগুলোই হচ্ছে আমার 100-এর ফ্যাক্টর, এটা আমরা জানি। যেমন আমি এই 2 এই 5 নিয়ে যদি মাল্টিপ্লাই করি, সেটা কিন্তু 100-এর ফ্যাক্টর। বাট এই 2 এবং এই 5 নিয়ে মাল্টিপ্লাই করলেও কিন্তু 10, সেটাও ফ্যাক্টর, বাট আমি 2 দুইবার নেওয়ার কোনো মিনিং নেই, দুইটা সেম ফ্যাক্টর হয়ে গেল। তো ওই ক্ষেত্রে পারমুটেশনের যে লটা আছে সেটা যদি আমরা দেখি, খুব ইজিলি চিন্তা করলে এরকম, যে পারমুটেশনের যে নাম্বারগুলো থাকবে যতবার রিপিট ঘটবে, যেমন এখানে 2 রিপিট ঘটছে কতবার?
দুইবার। এই রিপিট নাম্বারটা এক যোগ করে আমি লিখব। আবার 5 রিপিট করছে কতবার? দুইবার। এটাও যদি আমি এক যোগ করে লিখি তাহলে হয় এই যে এই 3 টাইমস 3 যত আসে সেটাই হচ্ছে পারমুটেশন না সরি কম্বিনেশন নাম্বার টোটাল। তো এখানে 100 এর মধ্যে যে ফ্যাক্টরগুলো ছিল, যে এগুলা কি বলা হয় প্রাইম ফ্যাক্টর, এই প্রাইম ফ্যাক্টরগুলোর কম্বিনেশন যত ওয়েতে নেওয়া যায় সেটা হচ্ছে 9 ওয়েস। এই 9 ওয়েসে যে নেওয়া যায় এটি হচ্ছে টোটাল ফ্যাক্টরস অফ 100 আমরা বলতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি ফ্যাক্টরের আমরা যখন দেখছিলাম তখন এই পার্টটা দেখছিলাম। তো এটা ছিল মোটামুটি আমাদের পারমুটেশন কম্বিনেশন বা কাউন্টিং রিলেটেড টু বেসিক ম্যাথমেটিক্যাল। আমরা যখন পরে প্রবলেম দেখব সেখানে আরো কিছু টপিক চলে আসবে, সেগুলো নিয়ে ডিসকাস করা হবে।